প্রশ্নটা আছে সেটা দেখো cot 2a plus tan a। তো এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই, এর জন্য আমি এটা তুলে রাখছি। দেখো সঠিক উত্তর এখানে উত্তরটা দেওয়া নাই, তো এটার অ্যান্সারগুলো কি হবে, যখন এই cot a tan a এরকম ভাবে কিছু দেওয়া থাকবে cot 2a tan a, তো এখান থেকে তুমি চেষ্টা করবা এই টাইপের প্রশ্নগুলোকে একটাতে কনভার্ট করা, মানে একই ফাংশনে কনভার্ট করা। এখানে cot আছে, এখানে tan, হয় তুমি এটাতে tan এ কনভার্ট করো, আবার আমরা cot tan 2 এর সূত্র আমরা খুব ইজিলি করতে পারি আনসার, তাই না? তো এখান থেকে আমরা কি করব 1/tan এ করে নিব। ওকে, তো 1/tan এ করে নিয়ে তোমরা এখান থেকে একটু লসাগু করে দিয়ে দেখো tan এর tan 2 এর সূত্র কি, 2 tan এর ডিভাইড বাই 1 - tan স্কয়ার। তাহলে 1/tan 2 এর সূত্র কি হবে, 1 - tan স্কয়ার বাই 2a। তো এখানে tan 2a আলটিমেটলি আমরা লসাগু করলে কিন্তু tan স্কয়ার, এখানে tan স্কয়ার কাটা যাবে, 2 tan স্কয়ার থেকে একটা কাটা যাবে। এখানে আমরা একটু দেখাই দেই বিষয়টা কেমন আসছে। দেখো cot 2a, তাহলে আমরা এটা লিখতে পারি কি 1/tan 2a, আর এখানে তো তোমার আছে tan a। ওকে, তো এখানে tan 2 এর সূত্র আমরা জানি, tan 2 এর সূত্র কি 1/tan 2 এর সূত্র নিচে আছে, তাহলে আমাদের 2 tan a divided by 1 minus tan square a plus tan a। তো দেখো যদি উল্টায় দেয় তাহলে 1 minus tan square a divided by 2 tan a plus tan a। তো এবার যদি লসাগু করে দেই তাহলে লসাগু করলে দেখো ভালোটা চলে আসছে, 1 minus tan square a plus 2 tan square a divided by 2 tan a। তো এখান থেকে একটা tan স্কয়ার থাকবে, তাহলে দেখো 1 minus tan স্কয়ার a divided by, এবার 1 minus tan স্কয়ার সমান আবার সূত্র আছে, তাই না? এটা কি লিখতে হবে 2, দেখো এইটা আমরা আবার এইটাকে কি যদি উল্টায় লিখি তাহলে 1 ডিভাইড বাই, সেখানে তোমার প্লাস হবে, ঠিক আছে, 1 ডিভাইড বাই 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার। এই পার্টটা কিন্তু sin 2 এর সূত্র, তাহলে নিচে কি হবে 1 ডিভাইড বাই sin 2a, যার মানে কি আমরা লিখতে পারি cos a। ত্রিকোণমিতিক সূত্রগুলো জানলে আসলে এই ম্যাথগুলো করতে পারবে, তাছাড়া কিন্তু পারবা না। তো এইভাবে কিন্তু অনেকগুলো প্রশ্নের সময় দেখবা যে উত্তর দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যদি তোমার কাছে মনে হচ্ছে যে লজিক্যাল হচ্ছে না ও অ্যান্সার নাই, তাহলে ওটা স্কিপ করে অন্য প্রশ্নে যাবা, ঠিক আছে, কখনো ওটার জন্য বসে থাকবা না। তো পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্নটা, তো তোমাকে বলছে tan স্কয়ার, এখানে টোটালটাকে আমরা থিটা ধরে নিলাম, ডিভাইড বাই tan স্কয়ার এত। তো এইটা কিন্তু আলটিমেটলি একটা ডিরেক্ট সূত্র, এটা কিন্তু এটা সূত্রের মধ্যে আমরা পড়তে পারি tan স্কয়ার, tan স্কয়ার a minus tan স্কয়ার a minus 1 divided by tan স্কয়ার a plus 1। তো তোমাদের যে cos 2 এর একটা সূত্র দেওয়া আছে, দেখো cos 2 এ যেটা tan এর মাধ্যমে প্রকাশ করে সেটা আছে সূত্র হচ্ছে 1 minus tan স্কয়ার a divided by 1 plus tan স্কয়ার a। বাট এখানে দেখো আমাদের -1টা পরে আসছে, তো আমি যদি -1 আগে 1 মাইনাস করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের মাইনাস কমন নিতে হবে। যদি মাইনাস কমন নেই তাহলে কিন্তু এরকম আসে 1 minus tan স্কয়ার আলফা প্লাস পাই বাই 4। নিচে দেখো নিচে মাইনাস কমন নিলাম, লিখে থাকে 1 minus 1 plus tan স্কয়ার আলফা প্লাস পাই, ঠিক আছে। তাহলে মাইনাস 1 থেকে কাটা গেল, তাহলে উপরে দেখো আলটিমেটলি আমরা কি 1 minus tan স্কয়ার ডিভাইড বাই 1 plus tan স্কয়ার পাচ্ছি, তার মানে cos 2 আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা ইজিলি, আচ্ছা নিচে তো প্লাস ছিলই, তার মানে এটা তো আর মাইনাস কমন লাগবে না, এটা তো একটু ভুল হয়েছে। তাহলে এখানে তোমার হবে কি মাইনাসটা থেকে যাবে, মাইনাস cos 2a, তাহলে 2 ইনটু a কত আছে আলফা প্লাস পাই। এখন বিষয় হলো দেখো তো এখানে cos এর কোনো ফাংশন দেওয়া আছে কিনা, দেওয়া আছে, দেওয়া নাই। কি দেওয়া আছে, সাইন দেওয়া আছে, সাইনের মানে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে সাইনের মানে কি কনভার্ট করতে পারবো না? দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে ভিতরে গুণ করে দিই তাহলে এটার মান কি আসছে, মাইনাস cos, আমরা এটা পাই বাই 2 লিখি, প্লাস কি হচ্ছে 2 আলফা। দেখো তো পাই বাই 2 প্লাস 2 আলফা, তাই না, পাই বাই 2 প্লাস থিটা, তার মানে এখানে কি চলে যাবে, পাই বাই 2 আছে এজন্য এখানে সাইন হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে দেখো এটা কি নেগেটিভ না, তাহলে মাইনাস, এই যে মাইনাস সাইন 2 আলফা, মাইনাস হচ্ছে কি প্লাস হয়ে গেল, এজন্য কি সাইন 2 আলফা হবে উত্তর।
ঠিক আছে, এভাবে সূত্র জানলে এটা করতে পারবা, সূত্রটা অবশ্যই মাথায় রাখবা যে এটা এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, তোমাকে বলছে cos স্কয়ার থিটা cos স্কয়ার, এই যে এই টাইপের প্রশ্ন, এখানে আমরা কি করব দেখো cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ আর cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, আর মাইনাস এ দেওয়া আছে তাই না? তো এটা কি করতে হবে, তো এখান থেকে আমাদের সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো কিভাবে সূত্রের ফরম্যাটে নিয়ে যাবো, দেখো cos স্কয়ার আছে তাই না, cos স্কয়ারে দেওয়া আছে, তো শুধুমাত্র cos স্কয়ার সূত্র কিন্তু আমরা জানি না, কিন্তু 2 cos স্কয়ারে এটা একটা সূত্র আমাদের কাছে আছে, ঠিক আছে, 2 cos স্কয়ারের সূত্র কিন্তু আমাদের কাছে আছে, সেটা কি, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a, ঠিক আছে, তাহলে 2 লাগবে একটা, তাহলে দুইটাকে আমরা কি দুই সাইডে সূত্র করব, ঠিক আছে, তাহলে দুই দিয়ে দুইটা ভিতরে গুণ করে দেই, তাহলে আমাদেরকে হাফ কমন নিয়ে এখানে তোমার 2 ইনটু cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ হবে, তারপর প্লাস এখানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ। তো এবার দেখো তুমি কিন্তু 2 cos স্কয়ারে 2 cos স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। তো 2 cos স্কয়ার সূত্র কি আমরা জানি হচ্ছে, দেখলাম বললাম যে 1 প্লাস cos 2a, তার মানে 1 প্লাস cos 2a 60 ডিগ্রি প্লাস এ, এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে, এটা এতটাটা কি থিটা, প্লাস 1 প্লাস cos 2 ইনটু 60 ডিগ্রি মাইনাস এ। তাহলে এবার দেখো কাটাকাটি বা কোনো কিছু হয় কিনা, দেখো এখানে cos 2a 2 এটা কাটা যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে, 2 যোগ 2 cos 120 ডিগ্রি, এখানে তোমার হচ্ছে পজিটিভ cos 2, এখানে হচ্ছে মাইনাস cos, এটা কাটা যাবে, তো থাকলো কত, 2 ইনটু cos 120 ডিগ্রি, তার সাথে একটা a কি থাকবে, আচ্ছা ভিতরে সূত্র হচ্ছে a প্লাস বি সূত্র হবে, a প্লাস বি সূত্র করে দেন, এই যে cos 2a এটা সূত্র হবে একটা, ঠিক আছে, এখানে অন্য সূত্রটা হবে, আমি একটু বলে ফেলেছি। দেখো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা একটা সূত্র আছে, cos a প্লাস বি প্লাস cos a প্লাস বি, এটা ডিরেক্ট সূত্র আছে, ঠিক আছে, এটা সূত্র হচ্ছে হাফ ইনটু 2 প্লাস 2 cos a cos b, 2 cos a cos b, cos a cos b, তার ভ্যালুগুলো বসায় দাও, হাফ দিয়ে গুণ করে, তাহলে এখানে 1 থাকলো, এখানে যদি কাটা তাহলে cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ ইনটু cos 2a, দেখো আলটিমেটলি आंसर কি হচ্ছে 1 মাইনাস হাফ ইনটু cos 2a। তো এটা দেখো কোন নাম্বার অপশনে আছে, দেখো এটা দেওয়া আছে আমাদের এ নাম্বার অপশন দেওয়া আছে, তো এই নাম্বার অপশনটা আমাদের রাইট অ্যান্সার। নয় নাম্বার দেখো cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin ডিগ্রি, এটার ভ্যালু কেমন হবে এবং কিভাবে বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, দেখো এই যে প্রথম পার্টটা, এটা আমরা কি cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে, তারপরে এটা আমরা সিঙ্গেল রাখবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে করি cos c মাইনাস cos d সূত্র, 2 cos 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইড বাই 2 ইনটু cos 10 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ডিভাইড বাই 2, সেখানে সাইন হবে।
দেখো এখানে tan থিটা ইকুয়াল টু 1/7 দেওয়া আছে, তাহলে cos থিটার ভ্যালু কত? cos 2 থিটা। আমরা এখান থেকে জানি cos 2 থিটা এটা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তার ভ্যালুগুলো বসাতে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস 1/7 এটার উপর স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/7 এটার উপর স্কয়ার, মানে 1 ডিভাইড বাই 1 মাইনাস 49 ডিভাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই 49। দেখো 50 49 মাইনাস এটা 48 ডিভাইড বাই 49 ডিভাইড বাই 50 ডিভাইড বাই 49 কাটা গেল, থাকলো কত? 48 ডিভাইড বাই 50 হচ্ছে উত্তর। 2 দিয়ে যদি কাটে দেই তাহলে কি হচ্ছে দেখো তো 24 ডিভাইড বাই 25। ঠিক আছে, তো এইভাবে এটা সূত্র জানতে হবে। ত্রিকোণমিতি অ্যান্সার করতে হলে তোমাকে অবশ্যই সূত্র বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার দেখো কট এ কট বি মাইনাস, এটা কিন্তু ডিরেক্ট সূত্র, কট এ মাইনাস বি সূত্র, সরি কট এ প্লাস বি সূত্র, ডিরেক্ট সূত্র এটা। ঠিক আছে, ডিরেক্ট এটা সূত্র। এবার দেখো 1 প্লাস টেন ইন্টু 1 প্লাস সেক 2a, তো সেক 2a এখানে আমাদের 1 প্লাস সেক 2a এটা তো সূত্র নাই, সূত্র কি আছে? তাহলে আমরা cos 2 এর সূত্র কিন্তু আমরা জানি, তাই না? cos 2 এর সূত্র আমরা জানি, সামনে tan ও আছে, তাহলে আমরা সেকটাকে কি করব? cos এ কনভার্ট করে নিয়ে যাব। কি করব? সেকটাকে cos এ কনভার্ট করব, যেটা সূত্র আমরা জানি ওইটাতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের tan a দেওয়া আছে, tan a ইন্টু 1 প্লাস 1 ডিভাইড বাই cos 2a। এবার cos 2 এর তো অনেকগুলো সূত্র আছে, কোন সূত্র অ্যাপ্লাই করব বুঝবো কিভাবে? এই সামনে tan আছে, তাহলে আমরা যদি tan এর সূত্র আনি তাহলে কিছু হতে পারে। তাহলে দেখো এখানে tan a 1 প্লাস cos 2 এর সূত্র কি ছিল? 1 মাইনাস cos 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 বাই তাহলে উল্টায় যাবে, তাহলে উপরে হবে তোমার 1 প্লাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এবার কি কাজ? এবার দেখো উপরে 1 প্লাস tan স্কয়ার a আর নিচে দেখো 1 মাইনাস tan স্কয়ার, এটা কি? এটা লসাগু হবে। tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে দেখো এখানেও কি আসছে? আলটিমেটলি 1 মাইনাস tan স্কয়ার a থাকবে প্লাস 1 প্লাস tan স্কয়ার a থাকবে, তাহলে এটা কাটা 1 1 1 2 হয়ে যাচ্ছে, তাহলে দেখো আলটিমেটলি কত থাকবে? 2 গুণন 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার। এটা আবার কি? tan 2 এর সূত্র, তাহলে দেখো এখানে tan 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সূত্র জানলে এগুলা কিন্তু আমরা বের করতে পারবো। এবার দেখো cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, cos এটা কিন্তু ডিরেক্ট একটা ফরম্যাট আছে, এটা ডিরেক্ট ফরম্যাট আছে। cos 27 ডিগ্রি মাইনাস, যেখানে আমরা cos a মাইনাস cos b ডিভাইড বাই cos a প্লাস হচ্ছে cos b। এখানে আমরা ডিরেক্টলি অ্যান্সার পাবো। দেখো tan 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 27 ডিগ্রি, এখানে কিন্তু tan 18 ডিগ্রি চলে আসে। তো এরকম দেওয়া থাকলে তোমরা এইভাবে বের করে ফেলতে পারো খুব ইজিলি। ঠিক আছে, এরকম ফরম্যাট দেওয়া থাকলে অ্যান্সার হবে এটা। এবার দেখো tan 20 ডিগ্রি, tan 20 ডিগ্রি tan এত এত, এটার ভ্যালু কত? তো এখানে যে দুইটা বড় কোণ আছে, দুইটা কোণকে তোমাকে এমন দুইটা কোণের ভাঙতে হবে যেন সেম থাকে, এটা যোগ এটা বিয়োগফল আকারে, এটা যোগফল আকারে, এরকম ভাবে ভাঙতে হবে। যেমন এখানে 40 আছে, তো আমরা যদি 60 থেকে 20 বাদ দিই তাহলে কি থাকে? 40 হয়। আবার 60 আর 20 যোগ করলে কিন্তু 80 হয়। তো এরকম ভাবে দুইটা ভাগে ভাগতে হবে। ঠিক আছে, ভেঙে নিতে হবে আগে। তাহলে আমরা tan 20 ডিগ্রি যেটা ছোট মানে ওটা আলাদা রাখবো, এটাকে ভেঙে দিব tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে tan a মাইনাস b, এখানে tan a প্লাস b সূত্র বসাই দাও। tan 20 ডিগ্রি tan a প্লাস b
tan 60 ডিগ্রি মাইনাস tan 280 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু এখানে দেখো tan 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। তো এখানে tan 60 এর মান আমরা জানি √3, tan 20 ডিগ্রি tan 60 এর মান কত √3 বসাই দাও মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি। এখানে দেখো √3 প্লাস হচ্ছে tan 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। দেখো এখানে কিন্তু সূত্র হবে উপরে a প্লাস b মাইনাস b নিচে a প্লাস b মাইনাস b সূত্র, তাহলে সূত্র বসায় দাও। দেখো এখানে কি আসছে tan 20 ডিগ্রি বেচারা একলাই আছে, আচ্ছা থাকুক। তাহলে আমরা দেখো 3 মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি পাচ্ছি ডিভাইড বাই এখানে দেখো 1 স্কয়ার, তাহলে 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি এই মানটা পাচ্ছি। তো এইটা আবার আরেকটা সূত্র, এইটা আবার আরেকটা সূত্র আকারে আমরা বসাতে পারি। তারপরে এই ট্যানটা আমরা ভিতরে গুণ করে দেব, তাহলে গুণ করে দিলে দেখো 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। তো 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a, এটা কিন্তু tan 3 এর সূত্র। তাহলে tan ইনটু 3 ইনটু 20 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে √3। ঠিক আছে, তো এইভাবে এইগুলা বের করবা। ঠিক আছে, এবার তো tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি প্লাস tan 17 এইটা আবার আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, দেখো এটা কিভাবে করা যায়। এটা একটা সূত্র আছে, একটা শর্টকাট আছে। ঠিক আছে, যদি এরকম থাকে দেখো tan a tan b প্লাস tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, এরকম থাকলে এটার অ্যান্সার হবে 1। ঠিক আছে, tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b এরকম থাকলে মানটা হবে 1। দেখো এখানে tan a প্লাস হচ্ছে tan b প্লাস tan a tan b, তো এটার মান কত হবে? এটার মান হবে 1। এটা হচ্ছে শর্টকাট, মনে রাখবা। এরপর দেখো cos 4/5 দেওয়া আছে, এখানে 1 মাইনাস tan স্কয়ার দেওয়া আছে, 1 প্লাস tan স্কয়ার থিটা দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে এটার মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে cos থিটার মানটা দেওয়া আছে, তাহলে tan থিটার ভ্যালুটা বের করবা cos থিটা থেকে, ব্যাস বের করে মান বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবা। আবার আরেকভাবে করা যায়, দেখো আমরা জানি কি যে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু cos 2 থিটা, তাই না? এটা জানি, কিন্তু cos 2 থিটার তো মান জানা নাই, কিন্তু cos 2 থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। cos থিটার মান জানা আছে, তাহলে এখানে ভ্যালু বসাই দিলে মান পেয়ে যাবো 4/5 স্কয়ার মাইনাস 1। দেখো 2 গুণন 16 ডিভাইড বাই 25 মাইনাস 1, 25 লসাগু 16 মাইনাস 25 7 ডিভাইড বাই 25। এবার দেখো যদি 9 থিটা ইকুয়াল টু পাই হয়, তাহলে cos থিটা প্লাস cos 2 থিটা এটার মান কত? তো এটা একটা শর্টকাটের মধ্যে ছিল, যে এটার অ্যান্সার কিভাবে বের করা যায় আমরা দেখেছিলাম ওখানে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখেছিলাম না, এই যে এখানে তোমার cos 2 থিটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে cos থিটা আছে, তো তুমি কি করবা? তাহলে এখানে উপরে একটা 2 sin থিটা নিবা, 2 sin থিটা ইনটু cos থিটা। তারপর আবার দেখো কি দেওয়া আছে, cos 2 থিটা ইনটু cos 4 থিটা।
ডিভাইড বাই কি দেওয়া আছে, ডিভাইড বাই আমরা এখানে কি এক্সট্রা নিছি না, তাহলে এই যে 2 sin থিটা, এইভাবে চলতে থাকবে। এই পার্টটা আবার কি হয়ে যাবে, এই পার্টটা দেখো আমাদের লিখতে পারি sin 2 থিটা, তার সাথে দেখো cos 2 থিটা আগে থেকে আছে, তাহলে একটা 2 লাগবে খালি, তাই না? উপরে একটা 2 নিলে আমরা কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবো। ডিভাইড বাই 2 sin থিটা, তাহলে এখানে একটা 2 নিলাম, তাহলে আবার সূত্র দেখো 2 sin এ cos b সূত্র আছে, তাহলে এখানে 2 নিলাম, তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে cos 4 থিটা ইনটু হচ্ছে এখানে তোমার sin 4 থিটা, sin 2 এর সূত্র sin 4 থিটা ইনটু হচ্ছে cos 4 থিটা, ডিভাইড বাই নিচে কি পেলাম 4 sin থিটা। তাহলে উপরে আরেকটা কি লাগবে, উপরে আমরা একটা কি নিলাম 2 নিলাম, তাহলে আমার কি আবার সূত্র হচ্ছে 2 গুণন sin 4 থিটা ইনটু cos 4 থিটা, ডিভাইড বাই দেখো 4 2 গুণন 4। তারপর দেখো এখানে কি হচ্ছে আলটিমেটলি, তাহলে আমরা কি sin 8 থিটা পেলাম, আমার নিচে কি থাকলো 8 sin থিটা, এবার থিটার ভ্যালুটা বসায় দাও, 9 থিটা সমান দেওয়া আছে, তাহলে থিটা সমান কি হবে, থিটা সমান হবে পাই বাই, ঠিক আছে। এইটা এটার মান কিন্তু সেম, এটা এটার মান সেম, দেখো 8 ইন্টু পাই বাই 9, 8 বার চক্কর দিচ্ছে না, তাহলে 8 বার চক্করে 2 বার ঘর হচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে চলে আসছে প্লাস 0 ডিগ্রি, এটার মানও কিন্তু সেম, ঠিক আছে, দুইটা কিন্তু একই হবে, তার ফলে অ্যান্সার আমরা সেম পাবো। তাহলে এটা এটা কাটবে, তাহলে থাকবে তোমার হচ্ছে 1/8। দেখো cos থিটা ইকুয়াল টু 12/13 হলে tan টু থিটার সূত্র কত, তো এটা আমরা ওভাবেই করব, tan টু থিটার সূত্র আমাদের কি হবে এটা বের করতে হবে। তাহলে tan টু থিটার সূত্র আমরা কি জানি, tan টু থিটা এর সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই না? তাহলে তোমাকে tan এর মানটা লাগবে, তাহলে cos থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে অবশ্যই তুমি tan থিটার ভ্যালু পাবা, তো ওখান থেকে মানটা বের করে নিবা। sin থিটা দেওয়া আছে, cos থিটার মানটা cos থিটা দেওয়া আছে, sin থিটার ভ্যালুটা বের করলে তুমি tan থিটার ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এখানে sin থিটার যে ভ্যালুটা আসবে এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস 5/12 হবে। এই যে 69 থেকে 140 বাদ দিলে 25 থাকে, 25 রুট করলে কত হয় প্লাস মাইনাস 5, আমরা তো জানি না এখানে মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সাইনের ঘরটা কি পজিটিভ না নেগেটিভ এটা বলে দেওয়া নাই যে কোন চতুর্ভাগে অবস্থান করছে, যার কারণে আমরা প্লাস মাইনাস দুইটাই নিব, ঠিক আছে, পরে বসাইলে অ্যান্সার পেয়ে যাবে। 12 কাটবে, 5/13 থাকবে, এদিক দিয়ে মান বসবে। এটার ক্ষেত্রেও সেম 1ই আনসার হবে, দেখো tan a মাইনাস tan b মাইনাস tan a tan b যদি এরকমও থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এটার ক্ষেত্রেও সেম দেখলাম আমরা, tan a tan b, এই যে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এটার মান কত, এটার মান হচ্ছে 1। দেখো sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই sin 75 ডিগ্রি মাইনাস, এই টাইপের অ্যান্সারটা কিন্তু ডিরেক্ট শর্টকাটে করা যায়, এটার অ্যান্সার আমরা ডিরেক্ট শর্টকাটে বের করতে পারবো, সেটা হচ্ছে এরপর দেখো যদি cos 40 ইকুয়াল টু 7/18 হয়, এখানে কোণের মানটা দিয়ে দিছে, ঠিক আছে, এখানে আমাদের কোণের মানটা দিয়ে দিছে, তখন আমাদের cos 2 থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে 2 দিয়ে 2 গুণন cos 2 ইনটু 2 থিটা লেখা যায় না,
দেখো cos 4 থিটা দেওয়া আছে, তো তুমি এখানে চাইলে কি লিখতে পারো cos ইনটু 2 ইনটু থিটা লিখতে পারো। তাহলে cos 2 এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব 7/18। তো দেখো এখানে আলটিমেটলি সমাধান বের করতে হবে, ঠিক আছে, cos স্কয়ার থিটা সমাধান বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 7/18। এবার এটা সমাধান করবা, 2 cos স্কয়ার 2 থিটা ইকুয়াল কত, পজিটিভ হয়ে যাবে, তার মানে 7/18 প্লাস 1। তো 2 cos স্কয়ার 2 থিটা এটা সমান কত আসছে, 18 লসাগু 18 কে 18 অর্থাৎ 12 22। আচ্ছা, এরকম একটা মান আমাদের আসলো। তো এবার কি কাজ, এবার দেখো এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 18 7 25 হবে এখানে। তাহলে এখানে তোমার মানটা চলে আসে এরকম, cos স্কয়ার 2 থিটা ইকুয়াল হচ্ছে 25/36। তাহলে তুমি এখান থেকে cos 2 থিটার ভ্যালুটা পাচ্ছ কত, √25/36। এখানে মানটা আসবে কি প্লাস মাইনাস 5/6। তো এখন মানটা দেখো পজিটিভ হবে না নেগেটিভ হবে, এখানে কিন্তু নির্দিষ্ট করে দিছে। তো আমাদের এখানে 4 থিটা দেওয়া আছে, তাহলে আমরা যদি 2 থিটার রেঞ্জটা বের করি তাহলে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত, 135 থেকে 2 থিটা কত হবে, 135 থেকে 180-র মধ্যে অবস্থান করছে, তাই না? তাহলে 180-র মধ্যে তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। আর দ্বিতীয় চতুর্ভাগে কি বলতো, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা কিন্তু নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা নেগেটিভ, এর জন্য আমরা কি এখানে নেগেটিভ মানটা নিব। এখানে কি হবে, মানটা হবে নেগেটিভ -5/6। কেন, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে, দ্বিতীয় চতুর্ভাগ। প্রশ্নটা দেখো, এখানে কি বলছে যে sin 65 ডিগ্রি এবং cos 65 ডিগ্রি এর মান কত। তো এখানে কি দেওয়া আছে, আমরা যদি এখানে sin এ ধরি, এটা যদি cos এ ধরি, তো sin a প্লাস cos a এটার আসলে কোনো সূত্র নাই। তো এই টাইপের প্রশ্ন থাকলে তুমি চেষ্টা করবা sin c প্লাস sin d অথবা cos c প্লাস cos d। তো আমরা ইজিলি কিন্তু সাইনটাকে পরিবর্তন করে cos এ নিয়ে যেতে পারবো, আবার এই cosটাকে পরিবর্তন করে sin এ নিয়ে যেতে পারবো। এটা তোমার ইচ্ছা, তুমি কি সূত্র করবা, তুমি sin c প্লাস sin d করবা না cos c প্লাস cos d করবা, এটা তোমার টোটালি তুমি পারবা, ঠিক আছে। তো কিভাবে চেঞ্জ করতে হয় দেখো, তুমি যদি এখানে sin a লেখো, এখানে তুমি লিখতে পারো হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস a। দুইটার ভ্যালু কিন্তু সেম, দুইটার ভ্যালুই সেম। ওকে, এখন ডিপেন্ড করছে তুমি এটা কি করবা। তো আমি চাইলে এটা sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করতে পারি। চলো sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করি। তার মানে cosটাকে কি করতে হবে, cosটাকে আমরা sin এ কনভার্ট করব। তাহলে আমি এটা কি লিখতে পারি, যেভাবে sin 65 ডিগ্রি প্লাস আমরা কি লিখবো, এখানে sin লিখলাম, লিখলে কি করতে হবে 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, চেঞ্জ হয়ে গেল। তো এবার তুমি কি করবা, sin c প্লাস sin d সূত্র, তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস 65 করলে কত হচ্ছে দেখো তো 25 ডিগ্রি, তাই না? তাহলে আমরা sin 65 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি, দেখো আমাদের sin c প্লাস sin d সূত্র এখানে ভাঙতে পারবো। তো sin c প্লাস sin d সূত্র কি, 2 sin c প্লাস d, c প্লাস d, দেখো 65 ডিগ্রি যোগ 25 ডিগ্রি যোগ করলে কত হয় দেখো তো, যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি ভাগ 2, তার মানে কত হবে বলতো 45 ডিগ্রি ইন্টু cos c মাইনাস d ডিভাইড বাই 2। তাহলে c মাইনাস d 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে কত হবে 40, তাহলে c মাইনাস d ডিভাইড বাই 2, তাহলে 40 ভাগ 2 করলে কত হবে 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো এই যে 45 ডিগ্রি না, এটার মানে কত আমরা জানি 1/√2, এটার মানে কত 1/√2, তাহলে 2 গুণন 1/√2 ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে দেখো 2 এটা কাটলে কত থাকে, শুধুমাত্র √2 ইন্টু cos 20। তো এইভাবে ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো সূত্রটা মাথায় রাখবা, sin c প্লাস sin d সূত্র কি হবে, 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের ব্যবহৃত সূত্র। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখো আমাদের বলছে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই cos। এই টাইপের আমরা প্রশ্ন দেখলাম না কিছুক্ষণ আগে। এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার কিন্তু হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল কত, tan 60 ডিগ্রি, যার মান হচ্ছে √3। তো ইজিলি শর্টকাটে এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করে বের করে। যদি দেখো যে এই ফর্মেটে দেওয়া আছে, এই যে cos a প্লাস sin a ডিভাইড বাই
cos a মাইনাস sin a, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার ডিরেক্ট অ্যান্সার হবে tan 45 ডিগ্রি প্লাস a। ওকে, তো 26 নম্বরে চলে যাই। দেখো 1 মাইনাস cos 2 থিটা এবং sin 2 থিটা দেওয়া আছে, নিচে 1 প্লাস cos 2 থিটা এবং প্লাস sin 2 থিটা। তো এখানে কিন্তু আমরা দুইটা জিনিস পাচ্ছি, দেখো 1 মাইনাস cos 2 থিটা এবং নিচে কি 1 প্লাস cos 2 থিটা, দুইটা কিন্তু সূত্র আছে, ঠিক আছে? দুইটার কি আছে? দুইটার সূত্র আছে। তো এই দুইটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, দেখো 1 মাইনাস cos 2 মানে কিন্তু 2 sin স্কয়ার থিটা এবং 1 প্লাস cos 2 মানে কিন্তু 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, দেখো উপরে কি হবে। দেখো এই যে 1 মাইনাস cos 2 থিটা এটা মানে কি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস দেখো sin 2 থিটা আছে, তাহলে এটাকে লিখতে পারি কি 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইড বাই দেখো 1 প্লাস cos 2 থিটা এটা মানে কিন্তু 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস sin 2 থিটা, তাহলে সূত্র বসাই দাও 2 sin থিটা ইনটু cos থিটা। দেখো তো উপরে এবং নিচে দুইটাতে কমন কি যায়, দেখো এখানেও 2 sin থিটা আছে, এখানেও 2 sin থিটা আছে, এখানেও 2 cos থিটা, এখানেও কি 2 cos থিটা। তাহলে আমরা কমন নিতে পারি কি বলতো, 2 sin থিটা কমন নিলাম, তাহলে কি থাকে দেখো sin থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই এখানে কি কমন নেব 2 cos থিটা কমন নেব, তাহলে কি থাকে cos থিটা প্লাস হচ্ছে sin থিটা। দেখো তো এটা সেম না, কাটা গেল, থাকলো কি 2 2 কাটা sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, tan থিটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো ইজিলি এই টাইপের প্রশ্নগুলো একটু বুদ্ধি খাটাই করলেই অ্যান্সার বের করে ফেলতে পারবা। সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হবে এটা ধরতে পারলেই তুমি ত্রিকোণমিতি অ্যান্সার করে আসতে পারবা। এরপর দেখো কোনটি সঠিক, এখানে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো দেখবা। ও cos 2 এর সূত্র 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার, cos 2 এর সূত্র এটা তো হবে না, এটাও ভুল সূত্র, তারপরে আমাদের সঠিক সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই 5 নম্বর ট্যাবে উপগুণিতক। উপগুণিতকটা কি দেখো, আমরা কিছু না দেখলাম কি sin 2a এটা সমান সূত্র আমরা লিখতে পারি 2 sin a cos a। ঠিক আছে, তো এবার তোমাকে আমি বললাম sin a দেওয়া আছে, এটা সমান তুমি কি লিখতে পারবা, দেখো sin a সমান তুমি এভাবে লিখতে পারো না, উপগুণিতক মানে কি 2 গুণন a/2, তাহলে কি এই টোটালটা এবার কি হয়ে যাচ্ছে, টোটালটা এবার থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে ছিল a, এবার কি 2a সূত্র হয়ে যাচ্ছে, তখন এটা সমান আমরা কি লিখবো 2 sin a/2 ইনটু cos a/2। ঠিক আছে, তো উপগণিতক কোণে তোমাকে কনভার্ট করা শিখতে হবে, এটা এবার প্রশ্ন কিন্তু দিবে। যেমন এই যে sin a দেওয়া আছে, তো আমরা কি লিখতে পারি, এটা 2 ইনটু a/2, দেন sin 2 এর সূত্র হয়ে গেল এই যেভাবে। তারপর tan এর মধ্যে পড়ে 2 tan a বাই, এভাবে লিখতে পারবে। যেমন cos a এটাকে আমরা কি লিখতে পারি cos 2 ইনটু a/2, তাহলে cos 2 এর সূত্র হবে, তখন আমরা cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে লিখতে পারি। তখন এই টোটালটা কিন্তু আমাদের a হচ্ছে, a/2 টাই a হচ্ছে। এইভাবে উপগুণিতকে কনভার্ট করা শিখতে হবে। ঠিক আছে, যেমন sin এটাকে তুমি চাইলে sin 3 এর সূত্র অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, 3 নিলা তাহলে a/3 হবে, তাহলে 3 sin এর মাইনাস 4 sin কিউবে, এটা তোমরা জানি। আবার tan 3 এর সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কি tan 3 এর সূত্র কি 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইড বাই 1 - 3 tan স্কয়ারে। তো এখানে তোমাকে শুধুমাত্র a দেওয়া আছে, তুমি 3 tan a কনভার্ট করো কিভাবে 3 ইনটু a/3, ব্যাস কাহিনী শেষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যেমন এই যে 2 sin স্কয়ার a/2, তাহলে a/2 এটা মানে কি a না, এটা a, তাহলে 2 sin স্কয়ার এর সূত্র কি 1 - cos 2a, তাহলে 2 ইনটু a/2 মানে কি শুধু a। তো এই জিনিসগুলো দেখবা আমরা ম্যাথ করার সময় আমরা কাজে লাগাবো। আবার বিশেষ করে যে এই যে এখানে যে ভ্যালুগুলো আছে না, এগুলো একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখলে এখান থেকে ডিরেক্ট করতে পারবা, তাছাড়া এভাবে করতে গেলে ঝামেলা। যেমন এই যে 18 ডিগ্রি তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কনভার্ট করে করতে হবে, ঝামেলা আছে। তো এইভাবে ডিরেক্ট যদি মনে রাখতে পারো এগুলো, তাহলে খুবই সহজ হয়। এবার দেখো কিছু শর্টকাট প্রশ্ন আমাদের দেওয়া আছে, যে এই টাইপের প্রশ্নগুলো কিছু আসে, যেমন উপগুণিতক কোণে যদি দেওয়া থাকে, যেমন দেখো 2 cos π/2 টু দি পাওয়ার n, এরকম যদি থাকে, উপরে পাই আছে নিচের দিকে 2 এর উপরে পাওয়ার আছে। যেমন আমি যদি বলি 2 cos π ডিভাইড বাই 8, এইটাকে আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি, যেমন 2 cos π ডিভাইড বাই 2 এর উপর কিউব, এটা কি আমাদের n এর মান। তো cos ফাংশনের ক্ষেত্রে দেখো পজিটিভ, সবগুলো কিন্তু পজিটিভ হবে, √2 এখানে কয়টা √2 হবে n-1 সংখ্যক, n-1 সংখ্যক √2 হবে। ঠিক আছে, n-1 সংখ্যক √2 এভাবে চলে থাকবে। এবারে সাইনের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে n-2 সংখ্যক, অর্থাৎ প্রথম 2 এর পর মাইনাস চিহ্ন, এরপরে n-2টি n সংখ্যক, যাদের প্রত্যেকটিরই পজিটিভ চিহ্ন হবে। মোট দুইটা আছে n-1টি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে প্রথম দুইটার পর দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের ফিক্স থাকবে, এরপরে n-2 সংখ্যক আমরা দিব। ঠিক আছে, এখানে যদি 3 দেওয়া থাকে 3 এর গুণিতক আকারে থাকে, যেমন মনে করো 2 cos π ডিভাইড বাই 12 দেওয়া, সেটাকে আমরা কি লিখতে পারি 2 cos π ডিভাইড বাই 3 ইনটু 4, তাহলে 4 কে 2 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে যখনই 3 এর গুণিতক তার সাথে 2 এর উপর
n সংখ্যক 2 n এরকম থাকবে, তখন আমাকে লাস্টে একটা +√3 দিয়ে দিব, ঠিক আছে, +√3 দিয়ে দিব। দেখো প্রথম দুইটির পর প্রথম দুইয়ের পর মাইনাস চিহ্ন এবং এরপর n-1 সংখ্যক 2 থাকবে যদি প্রত্যেকটির পর পজিটিভ চিহ্ন হবে। তাহলে শুধুমাত্র বোঝার উপায় হচ্ছে কজের ক্ষেত্রে এখানে পজিটিভ থাকবে আর সাইনের ক্ষেত্রে এখানে নেগেটিভ। এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড, এতটুক মান ফিক্সড। এরপরে আমরা কি করব, n-1 সংখ্যক √2 দেব। এটা এতটুক ফিক্সড, তারপরে কি n-1 সংখ্যক √2 দেব, ঠিক আছে। এরপর আসো পরের প্রশ্ন আমরা দেখি এখানে কেমন টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো সাইন এ ডিভাইড বাই 1 + cos 2 ডিভাইড বাই 1 - cos 2 এটার মান কত। তো এই যে সাইন এ দেওয়া আছে এটাকে আমরা sin 2 এ কনভার্ট করব। নিচে দেখো 1 + cos 2, এই যে এটাকে আমরা কি 1 + cos 2 এ, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো sin 2 * a/2। তাহলে তুমি বুঝতে পারো যে তোমার আসলে কি করা লাগবে, 1 + cos 2 উপরে একটা কাজ হয়ে গেল। তারপর নিচে দেখো এই পাশে ডান পক্ষে 1 - cos 2 a/2 ডিভাইড বাই sin 2 a/2। তো দেখো এখানে কি হলো, sin 2 এর সূত্র আর নিচে কি হচ্ছে 1 + cos 2 এর সূত্র। তো 1 + sin 2 এর সূত্র কি আমরা জানি 2 sin, এখানে a কত, a/2 হচ্ছে a cos a ডিভাইড বাই 1 + cos 2 মানে কি 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a প্লাস এখানে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু আমরা 2 sin স্কয়ার a, নিচে কি sin 2 এর সূত্র, তাহলে কি হবে 2 sin a/2 cos a/2। তো এবার বিষয় হচ্ছে কাটাকাটির বিষয়। দেখো এখানে cos আছে এখানে cos আছে, কাটাকাটি করো তাহলে একটা cos থাকবে, তাহলে sin আর cos 2 কাটা গেল, তাহলে এখানে tan হচ্ছে। তারপর এই যে এখানে দেখো এখানেও কিন্তু সেম ঘটনা, এখানে sin কাটা গেল, sin বাই cos থাকছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ দেখো এখান থেকে একটা cos এখান থেকে একটা cos কাটা, তার মানে কি থাকলো sin বাই cos, তার মানে এখানে কি হবে tan a/2। এবং সেম ভাবে এই পাশে sin স্কয়ার আছে, এখানে sin একটা কাটলো, তাহলে উপরে একটা sin থাকলো আর নিচে কি একটা cos থাকলো, 2 2 আগে কাটা, তাহলে এখানেও কি tan a/2 হচ্ছে, তার মানে দুইটা tan a/2। এটাই হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। তো সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করো উপগণিতক কোণের। দেখো এখানে সবগুলো উপগণিতক কোণে বোঝা গঠনটা দেখবা 1 - cos আছে, তার মানে আমরা এটাকে 1 - cos 2 এ নিয়ে যাইতে পারি। এরপরে দেখো sin a ডিভাইড বাই 1 + cos 2, এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে, sin a দেওয়া আছে, তার মানে আমরা কি এখানে sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব, যেমন 2 sin a/2 cos a/2। আর নিচে দেখো 1 প্লাস আছে, তার মানে এটা কি হবে অবশ্যই 2 cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে উপরে দেখো cos স্কয়ার cos একটা কাটলো, sin বাই cos, তার মানে এখানে কি হচ্ছে শুধু tan a/2। এরপরে 3 নম্বর প্রশ্ন চলতে দেখো এখানে আমাদের টাইপ 6 বিশেষ ধরনের ত্রিকোণমিতিক অভেদ। এখানে তোমাদের কিছু বিশেষ ধরনের সূত্র টাইপের দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের সমাধান করতে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বিষয়গুলো দেখো, আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই, এটা তো আমরা জানি। আবার a + b + π/2 অথবা a + b এরকম কিন্তু তোমাকে শর্ত দিয়ে দেবে যে 3টা কোণের যোগফল π/2, 3টা কোণের যোগফল পাই, আবার a + b + c = 0, এরূপ কোনো শর্ত দেওয়া থাকলে তার শর্তগুলো ঠিকভাবে সমাধান করতে হবে। যেমন এখানে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে a + b + c = π হলে প্রমাণ করো যে cos স্কয়ার a + cos স্কয়ার b + cos স্কয়ার c + 2 cos a cos b + c = what, ঠিক আছে। তো এখানে a + b + c তোমার পাই দেওয়া আছে, তুমি চাইলে এখানে b + c সমান হচ্ছে π - a লিখতে পারো, অথবা a সমান লিখতে পারো b + π বা মাইনাস π বাই b + c। এখন বিষয় হচ্ছে কিভাবে কনভার্ট আসলে করতে হবে। হুম তো এই টাইপের শুধুমাত্র একটা প্রশ্নই আছে এবং এটা তোমার আসছিল ঢাবির অনেক আগে। তো এইটা আসলে সলভ করে কিভাবে এটা বোঝার চেষ্টা করে দিই তোমাদের, ঠিক আছে। দেখো এখানে cos স্কয়ারে আছে তাই না, শুধুমাত্র কি আছে cos স্কয়ারে আছে। তো cos স্কয়ারের তো সূত্র আমরা জানি না, জানি দেখো তো cos স্কয়ার এটার সূত্র জানি, কিন্তু যদি 2 cos স্কয়ার থাকতো, যদি 2 cos স্কয়ার b থাকতো, অথবা যদি 2 cos স্কয়ার c থাকতো, আমরা কিন্তু একটা সূত্র ভাঙতে পারতাম, এটা কিন্তু আমরা সূত্র করতে পারতাম, তাই না।
এটা একটা প্রমাণ টাইপের প্রশ্ন, বুঝছো? এটা একটা প্রমাণ টাইপের প্রশ্ন, এটা ডিরেক্ট বইয়ে দেওয়া আছে, এটার মান হচ্ছে 1। এটা একটা প্রমাণ টাইপের প্রশ্ন, এটা ডিরেক্ট তুলে দিছে। তো আমরা একটা সমাধান করি, তোমাদের এটার অ্যান্সার হচ্ছে 1। কিভাবে হয় আসলে দেখো, তাহলে আমরা এখান থেকে এই যে এই পার্টটা আমরা এখানে সমাধান করব, বাদ বাকিটা আমরা লিখে দেব, ঠিক আছে? তো এখানে আমরা একটা সূত্র মতন করতে পারতেছি। এই সিটাকে কেন রাখবো এটা পরে দেখা যাবে। তো এখানে দেখো আমরা কি 2 cos স্কয়ার করতে যাচ্ছি, তাহলে এখানে 2 নিলাম, তাহলে আমরা এখানে নিলাম 2 cos স্কয়ার নিলাম, প্লাস এখানে নিলাম হচ্ছে 2 cos স্কয়ার বি, প্লাস cos স্কয়ার সিটা আলাদা রাখলাম, আমরা এই পার্টটা আলাদা রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা এইটা নিয়ে এতটুকু নিয়ে কাজ করব। যেহেতু এখানে 2 নিছি, তার মানে এখানে কি অবশ্যই আমাকে হাফ কমন নিতে হবে। তাহলে আমি যদি হাফ কমন নেই, তাহলে এখানে 2 cos স্কয়ার আর এখানে 2 cos স্কয়ার বি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 cos স্কয়ারের সূত্র কি? 1 প্লাস cos 2a, আর এখানে দেখো 2 cos স্কয়ার বি, তাহলে এখানে কি হবে? 1 প্লাস cos 2b প্লাস হচ্ছে cos স্কয়ার c, ঠিক আছে? এতটুকু তো বুঝছো, এটা বড় আছে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট, রিটেনের ঢাবিতে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, বাট আমরা একটু করে দিই কনসেপ্টের জন্য ক্লিয়ার। দেখো 1 প্লাস 1 কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইনটু 2 cos 2a, আর এখানে দেখো হচ্ছে cos b, এখানে আমার আরেকটা সূত্র হবে cos 2a প্লাস হচ্ছে cos b। তো দেখো এখানে আবার তুমি cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করবা, প্লাস হচ্ছে cos স্কয়ার c। তাহলে এখানে কি করব? এখানে আমরা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা এটাই করতে হবে, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো হাফ ইনটু 2 প্লাস cos c প্লাস cos d এতটুকু অ্যাপ্লাই করব। তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি? cos c প্লাস cos d এর সূত্র আমাদের 2 cos c প্লাস d ইনটু cos b মাইনাস, এখানে অ্যাপ্লাই গুলো করে ফেলো। তাহলে দেখো 2a প্লাস 2b, 2 কমন নিলে a প্লাস b ডিভাইড 2, তার মানে 2 কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার cos a প্লাস b এবং ইনটু cos c মাইনাস d, তার মানে 2a মাইনাস 2b ডিভাইড বাই 2, তাহলে 2 কমন নিলে a মাইনাস b থাকছে, cos a মাইনাস b, ঠিক আছে? n প্লাস হচ্ছে cos স্কয়ার c। এখন আসবে খেলা, দেখো এখানে a প্লাস b চলে আসছে না? তো তোমার কিন্তু অলরেডি দেওয়া আছে a প্লাস b প্লাস c, এটা সমান হচ্ছে পাই।
দেখো আজান হচ্ছিল, কথা বলতে পারি নাই, তো এখানে কোশ্চেনটা অনেক বড় ছিল, আমি এটা করে রাখছি। তো প্রথমে এই টাইপের প্রশ্নটা ছিল একটা বইয়ের একটা উদাহরণের মানে অনুশীলনের একটা প্রশ্ন, ঠিক আছে, প্রমাণ টাইপের প্রশ্ন, লিখিত প্রশ্ন। তো ওই যে দেখাইলাম প্রথমে 2 cos স্কয়ারে cos স্কয়ার বি কনভার্ট করতে হবে। তো এখানে কেন করলাম, কারণ a প্লাস বি ইকুয়াল টু তুমি পাই মাইনাস সি লিখতে পারো বা সি সমান পাই মাইনাস a প্লাস বি লিখতে পারো। তো এই জন্য তুমি যে কোনো দুইটাকে কনভার্ট করে নাও, তুমি চাইলে বি আর সিও নিতে পারতে, একই রেজাল্ট আসতো, ঠিক আছে। আচ্ছা এভাবে করলাম, তাহলে সূত্র ভিতরে দেখো 2 cos স্কয়ারে 2 cos স্কয়ার বি, সূত্র ভাঙে দিলাম, এরপর 1 প্লাস 2। এবার আবার দেখো cos সি প্লাস cos এর সূত্র এখানে অ্যাপ্লাই করছি। এখানে কি করছি আমরা, এখানে আমরা cos সি প্লাস cos এর সূত্র অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখানে cos সি প্লাস cos এর সূত্র অ্যাপ্লাই করলাম। আর এই যে cos c এটা আলাদা রাখলাম, যেহেতু আমরা দুইটা নিয়ে কাজ করতেছি। দেন এখানে আমরা cos c প্লাস cos এর সূত্র করলে দেখো 2 cos, এখানে হিসাব করে দেখো c প্লাস d বাই 2 করলে a প্লাস b আসে, c মাইনাস d বাই 2 করলে a মাইনাস b আসে, এতটুকু রাখলাম। ওকে, তো এবার হাফ দিয়ে ভিতরে গুণ করে দিতে পারো, অথবা এই যে cos a প্লাস b আছে না, এটা সমান তুমি কি পাইছো, পাই মাইনাস c না, তাহলে cos পাই মাইনাস c, দেখো পাই মানে কি দ্বিতীয় চতুর্ভাগে cos কিন্তু নেগেটিভ, তাহলে cos নেগেটিভ হইছে, এজন্য a প্লাস b বদলে c মাইনাস 2 cos c। ওকে, এতটুকু থাকলো। এবার এখানে দেখো cos c, এখানে cos c আছে, একদিকে আমরা করে নিয়ে নিব, আর ভিতরে হাফ গুণ করে দুই দিকে কাটা যাচ্ছে, এখানে দেখো 1 হচ্ছে, এখানে 2 কাটা অনে গেল, ঠিক আছে, আলাদা বললাম। এবার এই টোটাল পার্ট থেকে দেখো cos c কমন যায়, তাই না, তাহলে cos c কমন নিলাম, এখানে দেখো cos a মাইনাস b আছে, আর এখানে cos দুইটা ছিল, তাহলে একটা থাকবে। দেন সেম ভাবে এখানে cos c আছে, c এর বদলে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস b, তাহলে পাই আছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে মাইনাস পজিটিভ হয়ে যাবে, a প্লাস b হয়ে গেল। এবার এখানে আবার সূত্র করবা cos c প্লাস cos এর সূত্র করবা, দেখবে যে 1 মাইনাস cos c 2 cos a cos b সূত্র চলে আসে। দেন এটাকে আমরা সাজারে কিন্তু 1 মাইনাস 2 cos a cos b cos c লিখতে পারি। এইটা গেল কতটুকুর মান, এটা হচ্ছে আমাদের যে রেড কালার দেয়া এতটুকুর মান, বাকি এটা কিন্তু আমরা বের করে নেই। তো আমাদের গিভেন পার্টটা দেওয়া আছে, তুলে নিলাম, যেখানে এই এতটুকুর মান কিন্তু আমরা এটা পাইছি। দেখো এটা মাইনাস পার্ট, এটা পজিটিভ পার্ট, একই জিনিস, কাটাকাটি দিয়ে 1 হয়ে গেল। তো এটা আসলে তোমরা স্কিপ করতে পারো, সমস্যা নাই, এরপরে প্রশ্ন যারা সেকেন্ড টাইম দিবা হবে আসবে না, ঠিক আছে। এটা তো হয়তো তুমি বদ্ধ হিসেবে মুখস্থ রাখতে পারো যে এটার প্রশ্নের মান হচ্ছে 1, করার দরকার নাই, জাস্ট দেখাই দিলাম। এবার দেখো ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো, এই যে এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো একটা কোসাইন রুল আছে এবং আমাদের কি সাইন রুল আছে। তো এই টাইপের সমস্যা ত্রিভুজের কোসাইন রুলের মাধ্যমে সমাধান করতে হবে। বাহুর দৈর্ঘ্য যদি তোমাকে দেওয়া থাকে mn ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা থাকলে m = 1 n = 2 এভাবে বসিয়ে দিবা। বৃহত্তর বাহুর বিপরীত কোণ, এটা মনে রাখবা যে যেই বাহুটা বড় তার বিপরীত কোণটাও কিন্তু বড়, যেই বাহুটা ছোট তার বিপরীত কোণটাও কিন্তু ছোট। এটা দেখো, এই যে বড় তার বিপরীত কোণটাও কিন্তু বড়, এই যে ছোট এটার বিপরীত কোণও কিন্তু ছোট, ঠিক আছে। বাহুর কোণগুলা, বাহুগুলাকে আমরা ছোটদের এবিসি দ্বারা প্রকাশ করতেছি এবং বড়দের এবিসি দ্বারা কোণ প্রকাশ করছি। তো কজের সূত্র কি, দেখো যখন তুমি এ নিছো, তাই না, তাহলে এর বিপরীত বাহুটাকে আমরা কি ধরছি, যে ছোটদের এ, তাহলে যার বিপরীত বাহু ওইটা হবে মাইনাস, এখানে যে কোণ নিবা ওই কোণের বিপরীত বাহুটা হবে মাইনাস, বাকি দুইটার বর্গের যোগফল মাইনাস যেই বাহুর বিপরীত কোণ ওই বাহুটা স্কয়ার করলে বিয়োগ। এবার এখানে যে দুটো যোগফল নিছো না, নিচে হবে কি ওই দুটার গুণফল 2 * bc। সেম ভাবে এখানে বি নিছো, তাহলে বি এর বিপরীত বাহু আমরা ছোট হাতের বি, তাহলে বি স্কয়ারটা বিয়োগ করে বাকি দুইটার বর্গের সমষ্টির যোগফল, ঠিক আছে, বাকি দুইটার বর্গের সমষ্টি মাইনাস যেটার বাহু বিপরীত বাহু ওটা বিয়োগ। সেম ভাবে সি আছে, তাহলে সি এর বিপরীত বাহু কোনটা, অবশ্যই ছোট হাতের সি, তাহলে অবশিষ্ট যে দুই বাহু আছে ওদের বর্গের সমষ্টি মাইনাস যার বিপরীত বাহু ওইটা বিয়োগ।
নিচে যেটা যোগ করছো ওটা নিচে 2, এটা হলো কজের সূত্র, ঠিক আছে। যদি তোমাকে কোণের মান বের কোণ এবং বাহুর সম্পর্ক বের করতে হলে এটা। এরপরে তোমাকে বলবে যে পরিব্যাসার্ধ টাইপের যদি জিনিসপাতি দেয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এ হচ্ছে বাহু এবং সাইন, বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি 2r। এ হচ্ছে এ কোণের বিপরীত বাহু, বি হচ্ছে বি কোণের বিপরীত বাহু, সি হচ্ছে সি কোণের বিপরীত বাহু। 2rটা কি, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া থাকবে, এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা এগুলো কিছু প্রশ্ন সমাধান করলে তোমার কাছে আর একটু ক্লিয়ার হবে। দেখো এবিসি ত্রিভুজে cos a প্লাস cos b ইকুয়াল টু sin c হলে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। তো এই টাইপের প্রশ্নগুলো আসলে কি হতে পারে? তো এটা আসলে তোমাকে হয়তো করতে হবে, করে দেখতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি জিনিস জানি বলতো, এখানে আমরা একটু কনসেপ্ট যদি ক্লিয়ার করে দেখি, দেখো cos a প্লাস cos b ইকুয়াল sin c, এটার প্রকৃতি কেমন হতে পারে? তো এটা দুই কোণের সমষ্টির মান, এখানে sin c সমান। তো এই টাইপের প্রশ্ন সবসময় কিন্তু সমকোণী হয়ে থাকে, যদি সবসময় কি হয়ে থাকে, সমকোণী হয়ে থাকে, ঠিক আছে। তো যদি তুমি করতে চাও তাহলে তোমাকে এই দুই পাশে কি করতে হবে, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে হবে, cos c প্লাস cos d। এবং তুমি জানো কি তিনটা বাহুর সমষ্টি, দেখো এখানেও তোমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজের তিন বাহুর সমষ্টি a প্লাস b প্লাস c, এটা সমান কত, এটা সমান হচ্ছে পাই। তো তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2, এটা আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু এটা দেখালাম পাই বাই 2। এবার তোমাকে অনেক সময় c বাই 2 এর ভ্যালু বের করতে হতে পারে, যেহেতু এই পাশে c আছে। এখানে তুমি কি করবা, sin 2 ইনটু c বাই 2, ঠিক আছে, 2 sin এর সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এখানে দেখো c বাই 2 মানে কি, পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস হচ্ছে b বাই 2, ঠিক আছে। তাহলে a বাই 2 প্লাস b বাই 2 এটা সমান তুমি হচ্ছে পাই। আবার দেখো a বাই 2 প্লাস হচ্ছে b বাই 2 এটা সমান তুমি লিখতে পারো পাই বাই 2 মাইনাস c। তো এই দুইটা জিনিস কিন্তু এখানে খাটবে। যেমন আমি যদি তোমাকে বলি, দেখো cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করলে কি হচ্ছে, 2 cos a প্লাস b ডিভাইড বাই 2 ইনটু cos a মাইনাস b ডিভাইড বাই 2 ইকুয়াল কত, এখানে sin 2 sin 2 এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে 2 sin c বাই 2 ইনটু cos c বাই 2। দেখো এই যে a প্লাস b বাই 2 না, এই যে a প্লাস b বাই 2 এটা সমান কি, পাই বাই 2 মাইনাস c, তাহলে 2 ইনটু cos পাই বাই 2 মাইনাস c বাই 2 ইনটু cos a মাইনাস b ডিভাইড বাই 2 ইনটু ইকুয়াল 2 sin c বাই 2 ইনটু cos c বাই 2। দেখো এই পার্টটা পাই বাই 2 আছে না, তাহলে কি পাই আছে, তার মানে কি এখানে cos sin হয়ে যাবে, তাহলে 2 sin, যেহেতু প্রথম চতুর্ভাগ তার মানে পজিটিভ, 2 sin, এই যে c বাই 2 পাইলাম। এখানে দেখো cos a মাইনাস b ডিভাইড বাই 2 ইকুয়াল কত, 2 sin c বাই 2 ইনটু দেখো cos c বাই 2। তাহলে এই পার্ট আর এই পার্ট কি কাটা গেল, তার মানে cos a মাইনাস b বাই 2, এখানে cos c বাই 2, তাহলে cos cos উঠে গেল। তাহলে তুমি কি পাইলা, a মাইনাস b ডিভাইড বাই 2 ইকুয়াল cos c বাই 2, এরকম একটা তোমার মান আসবে। তাহলে 2 2 কাটা, তাহলে 2 2 যদি কাটা যায় তাহলে a ইকুয়াল, এখানে উল্টা পাল্টা হয়ে গেল, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, a ইকুয়াল কি হলো, b প্লাস c। তো এই যে ভ্যালুটা তুমি পেলে না, এই ভ্যালুটা বসায় দাও, এখানে এক জায়গায় বসায় দাও, যেখানে বড় মানটা পাইছো ওখানে বসাই দিলে তুমি মানটা পেয়ে যাবে, ঠিক আছে। বসাই দিলে মান পেয়ে যাবে কিভাবে, এই যে a প্লাস b প্লাস c, তাহলে b প্লাস c এর বদলে কি বসাতে পারো, a পারো, তাহলে এটা সমান কত, পাই। তাহলে এখানে দেখো 2a, এটা সমান কত, পাই, অতএব a সমান কত হবে, পাই বাই 2। তাহলে এই যে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি মানে কি, একটা কোণ 90 ডিগ্রি মানেই সেটা হচ্ছে বলতো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো কোণ নির্ণয় সংক্রান্ত, কোণ কিভাবে নির্ণয় করবে এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। এবিসি ত্রিভুজে তোমাকে এ দেওয়া, এটা শর্ত দেওয়া আছে যে এই টাইপের, কিছুক্ষণ আগে তো এটা করলাম, ঠিক আছে। ওই টাইপের প্রশ্ন এভাবে করতে হবে, যে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করবে এই পাশে, আর এখানে sin 2 এর সূত্র অ্যাপ্লাই করবে, দেখবা যে এই টাইপের প্রশ্ন চলে আসবে, পাই বাই 2 এটা বারবারই হবে, পাই বাই 2 এরকমই হবে, ঠিক আছে। কিছুক্ষণ আগে যে নিয়ম করলাম সেম নিয়মে অ্যাপ্লাই করতে হবে। আগে যে শর্ত দিয়ে রাখবা যে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, পাই বাই পাই, ঠিক আছে না। তাহলে এখান থেকে তুমি a প্লাস b ডিভাইড বাই 2 এটা সমান কি লিখতে পারো, পাই বাই 2 মাইনাস c বাই 2, আবার c বাই 2 এটা সমান লিখতে পারো পাই বাই 2 মাইনাস a প্লাস b ডিভাইড বাই 2। তাহলে এখানে দেখো আমরা লিখতে পাচ্ছি 2 cos
এ প্লাস সি, যেহেতু এ প্লাস সি তাহলে এ আর সি নিবা, ঠিক আছে? তাহলে বি দিয়ে কনভার্ট করবা, ডিভাইড বাই 2 ইন্টু cos a মাইনাস সি ডিভাইড বাই 2, আর এই পাশে কি হচ্ছে 2 sin b বাই 2 ইন্টু cos b বাই 2, ঠিক আছে? তাহলে দেখো এই যে টোটাল মানটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে পাই বাই 2 মাইনাস এখানে তোমার b হবে, ঠিক আছে? যেহেতু সি দিয়ে প্রকাশ করবে তাহলে এটা সি, এটা হচ্ছে তোমার সি, তাহলে এখানে পরিবর্তন হয়ে তোমার হয়ে যাবে 2 sin b বাই 2 কমা ইন্টু sin a মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল দেখো 2 sin b বাই 2 ইন্টু cos b বাই 2, তাহলে এই পার্ট এবার আউট হয়ে গেল, তাহলে cos cos আউট হয়ে গেল, তাহলে a মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল কি পাইলা b বাই 2, দুই দিকে কাটা, তার মানে তুমি a সমান কি লিখতে পারো b প্লাস c, ঠিক আছে? তো সেম ভাবে এখানে আবার কি a প্লাস b প্লাস এটা সমান আমরা জানি পাই, তাহলে তুমি হচ্ছে এখানে a প্লাস a হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত পাই, তার মানে 2a, এটা সমান আবার কত হচ্ছে পাই, অথবা a সমান কত 90 ডিগ্রি। সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন। তো দেখো ত্রিভুজ ABC এ cos a plus cos b equal sin হলে ত্রিভুজটির নাম কত? এই টাইপের কন্ডিশন আসলে এটা হবে সমকোণ। যখনই দেখবা এই ধরনের জিনিস আছে, দুইটা cos অনুপাত আরেকটা কোণের sin অনুপাত যদি সমান হয় তাহলে সেইটাই হবে হচ্ছে সমকোণ ত্রিভুজ, তাহলে সেটাই সমকোণ ত্রিভুজ, চোখ বন্ধ করে লিখে দিতে পারবো। এখানেও সেম, এখানে একটু বিষয় আলাদা করে দিতে হবে। দেখো sin b আছে, এখানে sin b প্লাস c ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? sin b প্লাস c ভ্যালু বের করতে বলছে, এখানে আলাদা মান দেওয়া আছে, তাহলে আমাদের b প্লাস c এর একটা ভ্যালু আগে বের করতে কোনোভাবে করতে হবে, তাই না? তাহলে যেভাবে করলাম সেম ভাবেই করবা, সেম ভাবেই মানগুলো আসতে হবে, সেম ভাবে মানগুলো বের করে তোমার হয় বি কোণ b ইকুয়াল টু হোয়াট অথবা c ইকুয়াল টু হোয়াট বের করতে হলে এখানে ভ্যালুগুলো আসবে, ঠিক আছে? আমাদের সেম ভাবে যে কিছুক্ষণ আগে করলাম ওইটা 2 cos, এখানে 2 cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে দেখো 2 cos a প্লাস c ডিভাইড বাই 2, যে আগেরটার মতো, ঠিক আছে? আগেরটার মতো সেম cos a মাইনাস c ডিভাইড বাই 2 ইকুয়াল কত হচ্ছে 2 sin b বাই 2 ইন্টু cos b বাই 2। দেখো এই টাইপের প্রশ্ন আমরা পাইছিলাম না, সেখানে কত পাইছিলাম বলতো? a ইকুয়াল কত পাইছিলাম? a ইকুয়াল টু পাই বাই 2 এটা পাইছিলাম, এবং a ইকুয়াল কি পাইছিলাম? a ইকুয়াল পাইছিলাম b প্লাস c, ঠিক আছে না? তাহলে b প্লাস c, তো এই দুইটা সম্পর্ক থেকে আসলে আমাদের কোণের ভ্যালুটা বের করতে হবে, এই দুইটা সম্পর্ক থেকে আমাদের কোণের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাইছিলাম? a প্লাস b প্লাস c এটা সমান কত? এটা সমান কিন্তু পাই, তাহলে এর মান কত পাইছো? এর মান পাইছো পাই বাই 2, ঠিক আছে না? প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে b প্লাস c কোণ, এটার মানে কিন্তু পাই মাইনাস পাই বাই 2, তার মানে আলটিমেটলি শুধুমাত্র পাই বাই 2। তাহলে এখান থেকে তুমি sin b প্লাস c মান বের করতে পারবা, sin b প্লাস c, তার মানে sin 90 ডিগ্রি মান কত? 90 ডিগ্রি মান কিন্তু 1, এবং এটা অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে? একটু বুদ্ধি খাটালে বের করা যাবে, কারণ a মানেই তো b প্লাস c, তাহলে এর মান যদি পাই বাই 2 হয় তাহলে b প্লাস c এর মান পাই বাই 2, ব্যাস। তাহলে এই টাইপের প্রশ্ন দেখো একটার সাথে একটা রিলেটেড। এবার ABC ত্রিভুজে a b c এর বাহু দেওয়া আছে, b কোণের মান কত? এখানে জাস্ট সূত্র বসাই দেবা, দেখো cos b, cos b এটার সমান আমরা কি লিখছিলাম? যে যেটার বিপরীত বাহু তার স্কয়ার অবশিষ্ট দুইটার বর্গের সমষ্টি মাইনাস যার বিপরীত বাহু সেটা বিয়োগফল মাইনাস, এখানে হচ্ছে 2ab। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, এটা a ধরো, এটা b ধরো, এটা c ধরো, তাহলে দেখো 3 স্কয়ার যোগ 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে দেখো 9 যোগ 25, মাইনাস 49 ডিভাইড বাই 530, তাহলে তোমার এখানে দেখো উপরে থাকছে হচ্ছে 15 আর নিচে থাকলো হচ্ছে 30, মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস হাফ, ঠিক আছে? মাইনাস হাফ। এবার তাহলে cos b এর মান কত হচ্ছে? cos ইনভার্স মাইনাস হাফ, তার মানে কত? 120 ডিগ্রি। তাহলে b কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। তো এইভাবে কোণের টাইপের মান, এইভাবে যদি কোণ বের করতে বলে তাহলে এই cos এর সূত্র অ্যাপ্লাই করে মানগুলো বের করবা। পরবর্তী প্রশ্নে দেখো ABC ত্রিভুজে a দেওয়া আছে, b দেওয়া আছে এবং c কোণ দেওয়া আছে, তাহলে b কোণের মান কত? তাহলে b কোণের মান কত? তো এই কোণের যখন বাহু টাইপ বা এরকম দুইটা বাহু দেওয়া থাকবে কোণ, তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে বের করতে হবে? আমাদের সাইন সূত্র থেকে, ঠিক আছে? তার আমরা জানি a ডিভাইড বাই sin a, আবার কি ইকুয়াল c ডিভাইড বাই sin c আমরা লিখতে পারি, কারণ আমাদের দেখো এখানে b এর মান বের করতে বলছে, আবার এটা সমান কি লিখতে পারি? b ডিভাইড বাই sin b। এখন ঘটনা হচ্ছে তোমাদের b কোণ বের করতে হবে, তাই না? তাহলে দুইটার ভিতর সম্পর্ক স্থাপন করতে হবে। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? a দেওয়া আছে আর b দেওয়া আছে,
সি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, বুঝছো? সি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, কিন্তু সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া না। তাহলে সি কোণের মান যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে একটু আমাদের কৌশল অবলম্বন করতে হবে এখানে। তো আমাদের এখানে সি এর মানটা কিন্তু লাগবে। তো সি এর মানটা যদি বের করতে চাই তাহলে এখানে একটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, দেখো যখনই সি এর মান বের করতে যাব তখন আমাদের সি লাগবে, তার মানে অবশ্যই আমাদের সি কোণ থেকে আমরা একটা সূত্র পাই। দেখো এই যে এই টাইপের এই সূত্র থেকে আমরা অ্যাপ্লাই করতে হবে। দেখো cos সি কোণ দেওয়া আছে, তাহলে সি বের করতে হবে কি? cos সি ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। তাহলে এখানে c স্কয়ার মান কি হবে? দেখো তো c স্কয়ার এটা সমান লেখা যাচ্ছে না, এটা সমান তুমি লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইন্টু ab ইন্টু cos c। যে মানগুলো আমার জানা আছে, মানগুলো বসাই দিলেই বসাইলে c এর মান পেয়ে যাবে। যদি এটা মানগুলো বসাই দাও, এর মান c, b এর মান c এর মান যদি বসাই দাও তাহলে √3 + 1 এটা যদি হোল স্কয়ার, এগুলো মানগুলো বের করলে আমরা কিন্তু আলটিমেটলি এটা c এর যে মানটা সেটা পাবো হচ্ছে √6। c এর মানটা পাবো কি? √6। তাহলে যদি c এর মান পাওয়া যায়, c কোণ দেয়, তাহলে এটা সম্পর্ক আমরা স্থাপন করি। তাহলে দেখো √6 ডিভাইড বাই sin c মান কত? sin 60 ডিগ্রি ইকুয়াল b এর মান দেওয়া আছে দেখো √3 - 1 ডিভাইড বাই sin b। তো এটা আর গুণ করে মানগুলো বসাই দাও। অতএব sin b এর মানটা কত আসছে? sin 60 ডিগ্রি মান কত? √3/2 ইনটু √3 - 1 ডিভাইড বাই √6। ঠিক আছে, তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে তোমার এটা মান চলে আসবে, বি এর মান আসবে 15 ডিগ্রি। বি এর মান কত আসবে? 15 ডিগ্রি, যেটা ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না। এটা অনেক আগে প্রশ্ন, 15-16 সেশনে আসা প্রশ্ন, অনেক বড়। তো নিয়মটা বোঝার চেষ্টা করো, যদি এরকম থাকে তাহলে এই নিয়ম অ্যাপ্লাই করে মানগুলো বের করবা। ঠিক আছে, তো এর পরবর্তী যাই। দেখো এবিসি ত্রিভুজের cos a প্লাস cos c প্লাস ইকুয়াল যদি sin b হয় তাহলে c কোণের মান কত? তো এই টাইপের প্রশ্ন আমরা দেখলাম, তাই না? এই টাইপের প্রশ্ন দেখছিলাম যখন এই যে এখানে যে মানটা থাকে, দেখো এই যে a কোণ, এই টাইপের গঠনে আমরা বের করছি এই যে a বা a কোণের মানটা কি? π/2। তাহলে c কোণের মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা a সমান π/2 এটা কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে না? a সমান π/2 এটা দেখছিলাম। তাহলে c কোণের মানটা কত এটা তোমাকে বের করতে হবে। এরকম গঠন দেওয়া থাকলে যে কোণ চাবে ওটা তোমার আলটিমেটলি π/2 আসে, বুঝছো? যেভাবে চাবে ওটা π/2 আসবে। ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহত্তম কোণ কোনটি? 3টা বাহু দেওয়া আছে, তাহলে আমরা যেটা বড় বাহু এটার বৃহত্তম কোণ তাহলে 6। তাহলে এখানে সূত্রটা কি হবে? বড় বাহুর কোণ বড় বাহু যেটা বিপরীত, বড় বাহু যেটা তার বিপরীত কোণটা কি? অবশ্যই বড় হবে। তার মানে এই যে cos আমরা c লিখতে পারি ইকুয়াল কত বলো তো? 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 3 ইনটু 5। তার মানে দেখো cos c ইকুয়াল কত? 9 যোগ 25 মাইনাস 36 ডিভাইড বাই 3 6 30। তারপর দেখো 34 থেকে এখানে কি হচ্ছে? 2, 34 থেকে 36 -2 ডিভাইড বাই 30। ঠিক আছে, তার মানে এখানে তুমি -1/15 পাচ্ছ। তার মানে c এটা সমান হচ্ছে cos ইনভার্স -1/15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এভাবে এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করবা। পরবর্তী টাইপে যাই, সেটা হচ্ছে ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান। এখানে তোমাকে বিভিন্ন জিনিসের বের করতে, যেহেতু ত্রিকোণমিতি মানে কি? 3 বাহুর সমষ্টি, তাই না? তো 3 বাহু নিয়ে আলোচনা করা হচ্ছে মানে কি? ত্রিভুজ নিয়ে আলোচনা করা। তো ত্রিভুজ নিয়ে আলোচনা করা টাইপের প্রশ্ন তোমার এখানে দিবে।
তো এখানে ত্রিভুজের বিভিন্ন ধরনের শর্ত, তার মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফল এবং ওই যে ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক আমরা কিছুক্ষণ দেখলাম, যে সাইন সূত্র এবং কজের সূত্র, এই দুটো সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, দেখো সাইনের সূত্র, কোণ সূত্র ব্যবহার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা, দুইটা বাহু দেওয়া থাকলে কোণ দেওয়া থাকলে সূত্র কি হাফ এবি সাইন থিটা। আবার ক্ষেত্রফল কি, এই যে এস ইন্টু এস মাইনাস এ, এই যে টাইপের যে সূত্রগুলো সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তারপরে এখানে আরো বিশেষ কিছু সূত্রগুলো দেওয়া আছে, সেগুলো দেখবা। সাইন এ বাই 2, তো এখানে এই কোণগুলো আমাদের দরকার নেই, আমাদের এত কিছু দরকার লাগবে না, এত কিছু লাগবে না। ক্ষেত্রফলগুলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিব্যাসার্ধ সূত্র জানা লাগবে, আর ইকুয়াল টু এবিসি ডিভাইড বাই 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদের লাগবে, ঠিক আছে। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রগুলো অবশ্যই লাগবে, যে এটা আমাদের রাখবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এস, যেখানে এসটা কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, ঠিক আছে। এটা জানলেই মোটামুটি হবে। তোমরা দেখি প্রশ্নগুলো কেমন আসে। তো এবিসি ত্রিভুজের এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, তবে এ সি প্লাস বি কত, সি ইস টু বি কত। তাহলে সি ইস টু বি যদি বের করে দাও, তাহলে তোমাকে সি কোণ লাগবে। যেই বাহু যেই কোণ ওইটার অনুপাত বের করতে হলে অবশ্যই ওইটার কোণ বের করতে হবে। তাহলে এ বি দেওয়া আছে, তাহলে সি এর মান তো জানতে হবে, তাছাড়া সি আর বি বের করতে পারবে না। তাহলে আমাদের এখানে সূত্রটা কি হবে, সূত্রটা হবে সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল বি ডিভাইড বাই সাইন বি। তার মানে তুমি এখানে সি ইস টু বি, তার মানে সি বাই বি বের করতে হবে। তাহলে উপরে যাবে কি, সাইন সি ডিভাইড বাই সাইন বি। তার মানে সি কোণের মান তোমাকে অবশ্যই লাগবে, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি কোণ এটা সমান কত হচ্ছে, দেখো তো 45 যোগ 75, তার মানে কত 120। তাহলে এখানে তোমার 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আর হচ্ছে সাইন বি মানে কত, 45 ডিগ্রি মানে কত, শুধুমাত্র 1/√2। এটা যদি ক্যালকুলেশন করো মান চলে আসবে √3/2, √3 ডিভাইড বাই √2। ওকে, তাহলে এখানে তোমার সি ইস টু বি, এটার মানে কত হচ্ছে √3 ইস টু √2। পরবর্তী দেখো, কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের কি বলা হয়, এটা পরিকেন্দ্র। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, একটা ত্রিভুজ, ঠিক আছে, শীর্ষগুলো দিয়ে যে বৃত্তটা যাচ্ছে এবং কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা পাচ্ছ সেটা কি, আলটিমেটলি যে কেন্দ্রটা সেটা হচ্ছে কি পরিকেন্দ্র, যে ব্যাসার্ধটা সেটা কি, যে ব্যাসার্ধ নিয়ে আঁকা হচ্ছে এটা হচ্ছে পরিব্যাসার্ধ, আর যে কেন্দ্র এটা হচ্ছে পরিকেন্দ্র। এবার দেখো এবিসিডি এটা সামান্তরিক, বিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 2, বিসিডি ত্রিভুজের সকল কোণ সমান, সামান্তরিকটির পরিসীমা কত। তাহলে এখানে আমাদের বিসিডি যে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের সকল কোণ সমান, এই কোণ এই কোণ এই কোণ সমান। এখানে বিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে, বিডি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তো একটা কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, যেহেতু তাহলে আমাদের এটার মান বের করতে হবে, ঠিক আছে। কি বলছে, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে সামান্তরিকটির পরিসীমা কত, সামান্তরিকটির পরিসীমা কত। তো এবিসিডি একটা রম্বস যার প্রতিবাহু 2 একক, তাই পরিসীমা হবে 8 একক, ঠিক আছে। যেহেতু বিসিডি যদি তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়, বিসিডি যদি সমবাহু ত্রিভুজ হয়, তার মানে কি এই কোণ সমান, তাহলে কোণগুলো যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলো সমান হবে। তো এই ক্ষেত্রে এই প্রসিডার এটা কি হবে, রম্বস। এটা হবে কি, এটা হবে একটা রম্বস। আর রম্বসে কি 4টা বাহুর যোগ হলে 4টা বাহুই সমান, তার মানে এখানে কি হবে বলো তো, 4 গুণন 2 ইকুয়াল কত হবে, 8। তো একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, বাহুগুলোর অনুপাত কত। তাহলে কোণগুলোর অনুপাত মানে কি 1:2:3, এটা দেওয়া আছে কোণের অনুপাত, ঠিক আছে। তাহলে বাহুগুলোর অনুপাত তোমাদের বের করতে হবে। তাহলে 1:3, তাহলে 1:3 এরকম ভাবে যদি ভাগ করো, তাহলে দেখো 2 আর 3 6, তাহলে 180 ডিভাইড বাই 6, তাহলে প্রত্যেক ভাগে কত আসছে 30 করে, প্রত্যেক ভাগে কত আসছে 30 করে। তাহলে এক ভাগ যেখানে সেখানে 30, 2 ভাগ যেখানে সেখানে 60, 3 ভাগ যেখানে সেখানে কত 90। তাহলে এবার বাহুগুলোর অনুপাত বের করবা, তাহলে কিভাবে বের করতে হবে, সাইন এ, সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ। সাইন বি, বি এর সাইন 60 ডিগ্রি মানে কত, √3/2। সাইন 90 ডিগ্রি মানে কত, 1। তো এখান থেকে ক্যালকুলেশন করে 2 দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে তোমার এখানে 1:√3:2 এই ভ্যালুগুলো আসবে। তাহলে অ্যান্সার কত হবে, 1:√3:2, বি নাম্বারটা।
এরপরে দেখো এবিসি ত্রিভুজে এ বাহু দেওয়া এ এর মান দেওয়া আছে, বি দেওয়া মান দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, সি কোণ, সি বাহু ইকুয়াল হোয়াট, সি বাহু ইকুয়াল হোয়াট। তাহলে এই যে এ বাহু দেওয়া আছে, এ কোণ বি কোণ দেওয়া আছে, সি কোণ তুমি বের করতে পারবা। তো সি কোণ এটা সমান কত হচ্ছে, দেখো এটা যোগ করলে 105, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি আসছে, ঠিক আছে। তাহলে cos c মানে কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু ab। তাহলে এখান থেকে c স্কয়ার সমান কি লেখা যাবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ইনটু cos c। ওকে, তো এই cos c এর মান আবার জানতে হবে, cos c cos 75 ডিগ্রির মানটা আবার জানতে হবে, তাছাড়া আবার ঝামেলা, ঠিক আছে। এভাবে না করে আমরা, এভাবে করার দরকার নেই, আমরা অনুপাত দিয়ে করতে পারি ডিরেক্ট, যেহেতু সি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এখান থেকে বের করা যাবে। দেখো √3 ডিভাইড বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল সি এর মান জানি না, তাহলে সি কোণের মান তো জানি, সেটা কত সাইন 75 ডিগ্রি। সাইন 75 ডিগ্রি ভ্যালুটা তোমার জানতে হবে, তাই না। তো এখান থেকে সাইন 75 ডিগ্রি মান √3 + 1 এরকম একটা মান আসে, ঠিক আছে। সি এর মানটা তোমার চলে আসবে হচ্ছে √3 + 1 ডিভাইড বাই 2। তো 75 ডিগ্রি মান কিভাবে বের করবে, যে সাইন 30 ডিগ্রি যোগ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে সাইন a প্লাস বি সূত্র করে, বাট এটা শর্টকাটের রুলগুলো মাথায় রাখতে হবে, যেটা কিভাবে বের করে। তারপর দেখো কোন ত্রিভুজের বাহু দেওয়া আছে, এত ত্রিভুজের ক্ষেত্রফল কত, বাহুগুলো দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত, তো আমরা কি করব, এস বের করব। তাহলে এস সমান কি হচ্ছে 13 যোগ 14 যোগ 15 ডিভাইড বাই 2। এস পাইলা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল হচ্ছে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। যেখানে তোমার ভ্যালু তো দেওয়া আছে, a সমান কত 13, b সমান কত 14, c সমান কত 15। এগুলো এখানে ইনপুট দিয়ে দিলে হিসাব করলে মান পেয়ে যাবা। এরপর আসো এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই ইকুয়াল টু জেড, এটা বাহুগুলো দেওয়া আছে, cos x এর মানটা কত, বাহু দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা এক্স ওয়াই বাহু, এটা এ বাহু, এটা বি বাহু, তাহলে cos x এর মান কত, কোণের মানটা বের করতে বলছে, ঠিক আছে। cos x এর মানটা কত বের করতে বলছে, একটা কোণ দেওয়া আছে এখানে। তাহলে এটাকে যদি আমরা সিডি ধরি, দেখো এখানে এটা সি, এটা সমান y, তাহলে এক্স ওয়াই, তাহলে আমরা ত্রিভুজটা আগাই, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এক্স ওয়াই এটা সমান যদি সি দেওয়া থাকে, ওয়াই জেড সমান যদি আমাদের এ দেওয়া থাকে, এবং জেড এক্স সমান যদি আমাদের বি দেওয়া থাকে, তাহলে আমাদের এক্স এর মান, তাহলে এক্স এর বিরুদ্ধে কি এ না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos x এটা সমান আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc। তো চিত্র না জানলে এটা বের করতে পারবা না, চিত্র না জানলে এটা বের করা ঝামেলা হবে। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, যে আর এটা সমান হচ্ছে এবিসি বাহুদার গুণফল ডিভাইড বাই 4 ইনটু ক্ষেত্রফল, এটা ডাইরেক্ট সূত্র। এবার দেখো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা থেকে বের করতে হবে। একক ব্যাসার্ধ তার মানে এই যে আর এর মানটা হচ্ছে তোমার 1, তাহলে এখান থেকে এ বাহুর মানটা তোমার বের করতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে a বাই sin 2, এখান থেকে তুমি এর মান বসাবা, এখানে r ইকুয়াল টু যেহেতু 1, তাহলে এর বাহুর মান পাবা কত a, তাহলে এখান থেকে 2 sin 60 ডিগ্রি মান √3, তো এখান থেকে ক্যালকুলেশন করে মানটা পাবা, ঠিক আছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা a ডিভাইড বাই sin a ইকুয়াল হচ্ছে 2r, যেহেতু তোমাকে একক ব্যাসার্ধের কথা বলছে, তার মানে r এর মান তোমার দেওয়া আছে, আর এখানে সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজের a মানে কত, a সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তুমি এখান থেকে ইজিলি মানগুলো বের করতে পারবে। তোমাকে a বাহু বের করতে হবে, তাহলে sin 60 ডিগ্রি লিখলা এখানে, ঠিক আছে। আর যেহেতু r এর মান 1, তার মানে 2 গুণন 1, তাহলে দেখো a ইকুয়াল 2 ইনটু sin 60 ডিগ্রি, আর sin 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে 2 ইনটু √3/2, এটা কাটলো, তাহলে আলটিমেটলি কি থাকলো √3। তো এইভাবে কিন্তু এটা প্রশ্ন তোমাকে দিতে পারে। তো মনে রাখবা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা বাহু কিন্তু সমান। তো এইগুলাই ছিল মূলত আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস জানাবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, ভালো।